السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا تطع الكافرين وجاهدهم به جهادا كبيرا. بل نقذف بالحق على الباطل فيدمغه فإذا هو زاهق، ولكم الويل مما تصفون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রাজগঞ্জ, পশ্চিম দিলিলপুর মিজিবাড়ি সমাজ বাইতুল শরফ জামে মসজিদ এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত চতুর্থ তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি এবং উলামায়ে কেরাম, বাংলাদেশের দ্বিতীয় আরব নোয়াখালী জেলার সর্বস্তরের ইমাম, খতিব, সুধী এবং আমার সম্মুখে সমবেত মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, আজকে আমার ওয়াজের বিষয়বস্তু কি হতে পারে চিন্তা করলাম। ওয়াজের আজকের বিষয় ঘনাইছে। আজকে দশা ঘনাইছে এই শিরোনামে ওয়াজ হবে ইনশাআল্লাহ। পাঁচই আগস্ট বাংলাদেশের অতীত সকল রাজনৈতিক ধারা মুছে দেওয়া হয়েছে। ওগুলি আর চলবে না, ওগুলো রহিত হয়ে গেছে। এই নতুন বাংলাদেশে, জটিল বাংলাদেশে, অত্যন্ত ঝুঁকিপূর্ণ বাংলাদেশে, উত্তাল
তরঙ্গ, টর্নেডো, বৈশাখী ঝড়ের, সাইক্লোনের বাংলাদেশে জাহাজ চালাবার নাবিক খুব হাতে গোনা কয়টা লোক আছে। তাদের পিছনে গোটা জাতি ছুটবে ইনশাআল্লাহ। আমার কথাগুলি কোনো কল্পিত কল্পনা নয়, হেয়ালি নয়। وذكرهم بأيام الله। তুমি মানব জাতিকে স্মরণ করিয়ে দাও আল্লাহর অ্যাকশন, আল্লাহর পানিশমেন্ট, আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া মুমিনদের জয় আর বেঈমানদের পরাজয়ের দিবসগুলো স্মরণ করিয়ে করিয়ে মানুষকে ওয়াজ করো। সারা কোরআনে কিছুক্ষণ পরে পরে ফেরাউনের, আলে ফেরাউনের কথা, কিছুক্ষণ পরে পরে কাফের মুশরিকদের কথা, নমরুদের কথা, কওমে নূহের কথা, বেঈমানদের কথা দিয়ে ঠাসা সারা কোরআন। কারণ মানুষ ভুলে যায়, এই জন্য নতুন করে আবার রিনিউ করতে হয়, নবায়ন করতে হয়, বলতে হয়। বিগত 15 বছরের নির্যাতনের ইতিহাস, বাংলাদেশের উপরে চেপে বসা ভারতীয় সরকারের ইতিহাস। এটা কি সরকার ছিল? ভারতীয় সরকার, এটা কোনো বাংলাদেশের সরকার না। এখনো প্রত্যেক দলে থাকা ঘাপটি মারা দালালরা আবার ভারতীয় সরকার বসাবার ষড়যন্ত্র করছে। এর প্রথম আক্রমণটা আমি আবার আমার উপরে হয়েছে, আমার স্কুলে। আমি জানতাম যেটা উপরে স্কুল, ভেতরে গোটা বাংলাদেশকে টার্গেট করা হয়েছে। কারণ আমরা আধ্যাত্মিক জগতের সৈনিক, আমাদেরকে ইবলিস খুব ভালো করে জানে, শয়তান খুব ভালো করে জানে। জিন শয়তান, মানুষ শয়তান ঐক্যবদ্ধ হয়ে আগে আধ্যাত্মিক মানুষগুলোর উপরে অ্যাটাক করে। আমার স্কুলে যে আক্রমণ আমি খেয়েছি, ওটা উপরে স্কুল, ভিতরে আওয়ামী লীগ। ওটা উপরে স্কুল, ভেতরে গুজরাট। ওটা উপরে মাফিয়া, ভেতরে মোদি। এটা ক্লিয়ার বলছি, ক্লিয়ার। বুঝতে হবে বাংলাদেশের মানুষ, না বুঝলে ওই যে দশা ঘনাইছে আজকে বিষয়বস্তু। এই বাংলাদেশ, আমি সিলেটে একটা ওয়াজে বলে আসছি, লাইলাতুল কদরে এই মানচিত্রের জন্ম। 1947-এর 14 আগস্ট, যেদিন ব্রিটিশ অফিসার রেড ক্লিফ এই ভারত মহাদেশ ভাগ করে, একটা ভাগ ইসলামের কারণে, একমাত্র ইসলামের কারণে তারা মূর্তি পূজারীদের সাথে থাকতে পারছে না। তারা জুলুম করে, অন্যায় করে, খুন করে, রায়ট চাপিয়ে দেয়, হিংসা করে। মুসলিমরা ওদের ঘরে ঢুকলে ওরা ঘর সাফ করে, ধুয়ে ফেলে, ধুয়ে পরে গোবর দিয়ে লেপে। দুর্নাম করছি না, মানে এমন একটা পরিস্থিতি হয়েছে যে এই মুসলিম জাতি আর তাদের পার্শ্ববর্তী সেই জাতিটা একসাথে আর থাকা সম্ভব না। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে তখন দেশটা ভাগ হয়েছে। ভাগ শুধু ইসলামের কারণে, আর কোনো কারণ নাই। ভাগ শুধু কোরআনের কারণে, ভাগ শুধু আল্লাহর কারণে, ভাগটা শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে হয়েছিল। ভাগটা এই জন্য হয়েছিল যে জন্য কুরাইশ থেকে আলাদা হয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তি পূজারীদের সাথে থাকতে না পেরে মদিনায় তিনি হিজরত
করেছিলেন। সেই ইসলামের কারণেই এই মানচিত্র তখন পাকিস্তান নামে আমরা পেয়েছিলাম। যেই রাতে পেয়েছিলাম সেই রাতটি ছিল 14 আগস্ট 1947, রমজানের 27 তারিখ, কদরের রাত। আপনাদের এই দেশের জন্ম কদরের রাতে হয়েছে। আল্লাহু আকবার। বিশ্ব ইতিহাসে এমন কোন রাষ্ট্র আর নাই। গুগলে গিয়ে সার্চ করুন যে 1947-এর 14 আগস্ট মোতাবেক আরবি মাস কি পড়ে, তারিখ কি পড়ে। গুগলে সার্চ দিলে দেখবেন 27 রমজান বেরিয়ে আসবে, কদরের রাত দেখবেন। এই জন্য আল্লাহর অত্যন্ত প্রিয় একটি দেশ এই বাংলাদেশ। কদরের রাতে আকাশ থেকে কি এসেছিল? কোরআন এসেছিল। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি এই কোরআনকে নাজিল করেছি মহিমান্বিত, অত্যন্ত গোটা রজনীটা সম্মানে ভরা, মর্যাদায় পরিপূর্ণ তেমন একটি রজনীতে এই সম্মানিত কোরআন নাজিল করেছি। আল্লাহু আকবার। সেই সম্মানিত রাতে এই পৃথিবীতে আখিরি জামানায় কোন দেশে এই কোরআনটা আবার আসবে, সেই রাতে যেমন কোরআন দিয়েছেন, সেই রাতে একটা দেশও আল্লাহ দিয়েছেন। এজন্য এই দেশে কোরআন দিয়ে যারা শাসন করেনি, কেউ কারো মৃত্যু শেষ পরিণতি ভালো হয়নি। আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করার কারণে আইয়ুব থেকে হাসিনা পর্যন্ত সবগুলি আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। কারো পরিণতি আমি বলতে চাই না পরিণতি ভালো হয়েছে, কারো হয় নাই। এতকাল পরিণতি খারাপ ছিল শাসকদের, এইবার পরিণতি খারাপ আসতেছে জনগণের। এবার জনগণ শাসন ক্ষমতার মালিক। এই জনগণ যদি এবার কোরআন ছাড়া একটা ভোট যদি অন্য বক্সে দাও, তাহলে এই কোরআনের লানত তোমার উপরে পড়বে, তোমার উপরে আসবে। 5ই আগস্টের আগের বাংলাদেশ এখন আর নাই। এখন রাজনীতি হবে নতুন, দেশ হবে নতুন, সংবিধান হবে নতুন, চির নতুন। লা ইয়াখলিকু মিন কাসরাতির রাদ্দি। কোরআন যত পড়বা, পাঠ করবা, গবেষণা করবা, কোরআন যতবার পড়বা ততবার নতুন মনে হবে তোমার কাছে। প্রতিদিন ভোরে নতুন হয়ে কোরআন আসে, আল্লাহু আকবার। নতুন ব্যাখ্যা আসে, নতুন তাফসীর আসে, আল্লাহু আকবার। কারা চান এইবারের ভোট এই মাহফিলে সারা বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে আমাদেরকে, একটা ভোটও আমরা কোরআন ছাড়া কাউকে দেব না। কারা কারা রাজি? একজন বলছিল, বড় একজন পরাশক্তির নেতা বলেছিলেন, মধ্যপ্রাচ্যে সবকিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে,
কোরআনের দেশ, আরব দেশ পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে এই কথার আঘাত। এমন আগুন জ্বালালেন উনি, আল্লাহু আকবার, এমন আগুন জ্বালালেন, সেই আগুন তো আজও নিবে নাই, নিভবেও না। আল্লাহর আগুন নিবানোর ক্ষমতা কারো আছে? টাইটানিক জাহাজের কাপ্তান বলেছিল স্বয়ং গড নেমে আসলেও ওই জাহাজ ডুবাতে পারবে না। সেই আল্লাহ আটলান্টিক মহাসাগরের মাঝখানে একটা বরফ খণ্ডের সাথে, আইসবার্গের সাথে ধাক্কা লাগিয়ে 2 টুকরা করে ওই জাহাজকে কোথায় যে ডুবিয়েছেন, শত বছর খুঁজে কিছুদিন আগে বের করেছে। পারেন কিনা আল্লাহ? পারেন কিনা? ফালা সারিখা লাহুম ওয়ালা হুম ইউনকাযুন। যখন ধরা হবে চিৎকার দেবে, কেউ শুনবে না। টাইটানিক থেকে কত কামান দাগানো হয়েছিল, কে আছো ভাই বাঁচাও, কোনো আওয়াজ আসে নাই। আর কেউ উদ্ধার করতে পারে নাই। ও ভাইয়েরা, বাংলাদেশে কিছু দালাল নেতা, ঘৃণা লাগে এদের চেহারা দেখলে, গুদ্দা ফেটে যায় এদের কথা শুনলে। এরা 5ই আগস্ট থেকে কোনো শিক্ষা নেয় নাই। ভারত মূর্তি পূজার দেশ, এই জন্য তারা আমাদেরকে ঘৃণা করে। মুখে শেখ ফরিদ, বগলে ইট। মুখে শেখ ফরিদ, বগলে ইট। আমরা তো ওইরকম না, আমরা মুখে যা বগলেও তা। আমরা কখনো এরকম না। সর্প হইয়া দংশন করো ওজা হইয়া যারা, ওরাই জঙ্গি বানায় নাটক, জঙ্গি বানাবার নাটক করে, আবার ধরতে আসে জঙ্গি দমনকারী হয়ে। ওরাই জঙ্গি দমনকারী, সবই নাটক, সেই মিথ্যা, ফ্যাব্রিকেটেড। বাংলাদেশের মুসলমান খুব মন ভোলা, আবেগী মুসলমান, বেশি বেশি ঘন ঘন ভুলে যান, এই জন্য বলতেছি। দশা গনাইছে, দশা কি? টাইম নাই, টাইম শর্ট, সিগন্যাল ডাউন, লাইন ক্লিয়ার, ট্রেন অন লাইন। কথা কয়টা? 4টা। টাইম শর্ট, সিগন্যাল ডাউন, লাইন ক্লিয়ার, ট্রেন অন লাইন। এটা স্টেশন মাস্টারদের কথা। ট্রেন যখন আসে কয় যে টাইম শর্ট, আর বেশিক্ষণ লাগবে না, তারপরে সিগন্যাল ফেলে দেয়, সিগন্যাল ডাউন, তারপরে ওই একটা জিনিস ধরে টান দেয়, লাইন ক্লিয়ার, তারপরে কয় কি ট্রেন এখন রাস্তায় দেখাচ্ছে, অনলাইন, লাইনের উপরে আছে। বাংলাদেশে আমি কয়েকদিন আগে থেকে যুদ্ধ ডিক্লেয়ার করে রেখেছি, ওয়ার ডিক্লেয়ার করে দিলাম। এই দেশের সকল ইমামরা অ্যালার্ট, হাই অ্যালার্ট, খতিবরা হাই অ্যালার্ট, সব ধর্মপ্রাণ মুসলিম, মুসলিমান নারী পুরুষ সবাই প্রস্তুত ইনশাআল্লাহ। যদি জনগণ এবার ভুল করেন তাহলে কয়েক কোটি হারিয়ে যাবেন, লাখ না। আবু হুরায়রার গোপন ব্যাগ এবং অনেক অতীতকালে লেখা নুআইম ইবনে হাম্মাদের কিতাবুল ফিতান, মুহাদ্দিসিনদের শত শত হাদিস হেঁটে যেটা সামারি, যেটা সার কথা, ওটা আপনাদেরকে বললাম। এইবার কারণ দেশে এখন সরকার আছে জনগণের সরকার, ঠিক নয় কি? আপনাদের সরকার,
আপনাদের এখন দায়িত্ব এই দেশকে কোরআনের দিকে নেওয়া। কোন দিকে নেওয়া? আরে কোরআন এমন এক সংবিধান, যে সংবিধানের মালিক বলতেছে লা আকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। যদি আমার এই সংবিধান তারা কায়েম করে, পার্লামেন্টে তুলে দেয়, নিজেরা এই সংবিধানের ছলে আকাশের সকল দুয়ার খুলে দেব, কত খাইতে চায় তারা খেতে থাকবে। জমিনের সকল দুয়ার খুলে দেব, কত খেতে চায় খেতে থাকবে। আল্লাহ। আর আমাদের ৭২-এর সংবিধান লিখছে কে? ওকে বেটা নিজে খাইতে পারে। ঠিক না বে? ঠিক। এইসব ফকিন্নির ভূতের সংবিধান, এগুলি এখন আস্থা করে নিক্ষেপ করে শেষ করে দিতে হবে। ঠিক না কি? এই ৭২-ইয়া সংবিধান দিয়েই তো আমাদেরকে ধ্বংস করে দিয়েছে, দেশটারে দাসদাসী বানিয়ে দিয়েছে, কলোনি বানিয়ে দিয়েছে। ঠিক না কি? ইসলামী শিক্ষা, মুসলমান জাতের শিক্ষা নাস্তা নাবুদ করে দিয়েছে। গোটা বাংলাদেশকে মূর্তির দেশ বানিয়ে দিয়েছে। যেখানে যান, শহরে নগরে যেখানে যান, মূর্তি। আরে বাবা, এটা কি মূর্তির দেশ? এটা মসজিদের দেশ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ, এটা শাহজালালের দেশ, শাহপরানদের দেশ, এটা কোটি কোটি বিশ্বের তৃতীয় বৃহত্তম জনগোষ্ঠী মুসলিম জনগোষ্ঠীর দেশ। এখানে এত মূর্তি কি উদ্দেশ্যে? এই উদ্দেশ্যে যে তারা দেশটা দখল করে নিয়েছিল। দখলের চিহ্ন কি? এই দেখো, আমাদের দেশ না হলে এত মূর্তি কেন? নিশ্চয় এটা আমাদেরই দেশের জন্য এত মূর্তি। বুঝেছেন না? দখলের সিম্বল, দখলের আলামত। চ্যাঙ্গামুড়া চিনেন? এই তো, এগুলি মূর্তি না, চ্যাঙ্গামুড়া। জমিনের আইলে চ্যাঙ্গামুড়া দেয় একটা চিহ্ন হিসেবে, যে এখান থেকে এই পর্যন্ত আমার। ওনারা ওই দেশ থেকে এই দেশ আসি চ্যাঙ্গামুড়া দিচ্ছে আমাদের। চ্যাঙ্গামুড়া এগুলি সব সারখার করে ধুলিসাৎ করে দিতে হবে। এই তাওহীদের দেশে কোন নাপাক মূর্তি আমরা রাখবো না ইনশাআল্লাহ। হ্যাঁ, হিন্দুরা তাদের মন্দির তারা থাকবে, তাদের এলাকায় থাকবে। মুসলমানের মাথার উপরে এসে মূর্তি এইভাবে বসাবে, আমরা নম নম করবো, এইটা হতে দেওয়া। আমরা হিন্দুর বিরুদ্ধে বলছি না। তারা তাদের মন্দিরে তারা মূর্তি পূজা করে, করুক। আখেরাতে তারা এটার বিচারে কি হয় সেটা তারা দেখবে, নাকি? তাদের মন্দির নিয়ে আমাদের কোনো কথা নেই। আমরা তাদের মন্দির রক্ষা করব, কারণ তোমাদেরকে আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। আখেরাতে গিয়ে তোমাদের মাহবুদরা যদি পারে আল্লাহ থেকে তোমাদেরকে বাঁচাইতে, নাকি তোমরা বান্দার মাহবুদ সুদ্ধা জাহান্নামে পড়বা, এখন সেটা সেদিন বিচার হবে। ঠিক না? ওটা নিয়ে দুনিয়াতে আমরা বিচার করব না। তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো অ্যাকশনও নাই। যার যার ধর্ম পালন করার সুযোগ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার দিন তোমার, আমার দিন তোমার, শিরিক তোমার, আমার তাওহীদ আমার। তোমার নমস্কার তোমার, আমার সিজদা আমার। তোমারটার ফল তুমি ভোগ করবা, আমারটার ফল আমি ভোগ করব। ঠিক নয় কি? ও ভাইয়েরা, তো বলছিলাম দশা ঘনাইছে এই কোরআনে। আজকে আমি সূরা কাহাফ নিয়ে বলছি আপনাদেরকে। হযরত মূসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের কাহিনী, জুলকারনাইন বাদশার কাহিনী, এটার সাথে আমি বাংলাদেশকে আজকে ট্যাগ করব, বিশ্ব পরিস্থিতিকে টেনে আনবো। কারণ কোরআন তো আল্লাহ এমন ভাবে দিয়েছেন, সকল যুগের সকল পরিস্থিতির উপরে কোরআনকে নাজিল করাইতে হয়। কোরআনকে প্রয়োগ করতে হয় যে কোরআনের এই আয়াত এই যুগের কিসের সাথে মিলে। ঠিক নয় কি?
ওই যে লস অ্যাঞ্জেলসে নিউ ইয়র্কে আগুন লাগছে, এই কাহিনী কোরআন দিয়ে ব্যাখ্যা করা যায় নাকি যায় না? فَأَصَابَهَا إِعْصَارٌ فِيهِ نَارٌ, এমন এক টর্নেডো, ঘূর্ণিবায়ু, অগ্নিবায়ু, বাতাস যখন প্রচন্ড গতিতে ঘুরে তখন আগুন হয়ে যায়। কি হয়ে যায়? বাতাস প্রেসার খেলে কি হয়ে যায়? আমরা ছোটকালে ইয়ারগান ইউজ করতাম। ইয়ারগান মানে বাতাস, বাতাস দিয়া ওই প্রেসার দিয়া ওই পাখি শিকার করার একটা আছে, গান আছে, ইয়ার গান বলে, নাম শুনছেন? তো আমরা ইয়ার গান ইউজ করতাম, ওটা ব্যারেলটা ভাঙলে দেখি যে ধোঁয়া বাইরে। কিরে, এখানে তো আগুন নাই, ধোঁয়া আসলো কোত্থেকে? ওই যে বাতাস প্রচন্ড প্রেসারে কি হয়ে যায়, ওটা আগুনের মতো হয়ে যায়, আগুনের মতো হয়ে যায়। তো আল্লাহ নিজে বলছেন যে এমন এক ঘূর্ণি বায়ুর প্রচন্ড গতির ঘূর্ণনে ওখানে আগুন জ্বলে গেছে। সেই আগুন বনাঞ্চলে পড়েছে, গোটা বনে আগুন ধরে গেছে। কোরআনে আছে না নাই? কোরআন দিয়ে সব ব্যাখ্যা করা যায়। একটা পানি আছে পৃথিবীতে, এটার নাম আবে হায়াত। কি পানি? জীবন 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 নীর বা মৃত সঞ্জীবনী পানি, মৃতকে জীবিত করে যে পানি, এটাকে বলে আবে হায়াত। সহিহ বুখারীতে এটার নাম আসছে মাউল হায়াত, মাউল হায়াত, জীবন দানকারী পানি। হযরতে মূসা আলাইহিস সালাম একটা মাছ ভুনা করে রওনা দিয়েছিলেন, ভুনা মাছ, ফ্রাই করা মাছ। ওইটা একটা পাহাড়ের কিনারে রেখে ঘুমিয়ে পড়েছিলেন মূসা আলাইহিস সালাম। ওনার ছাত্র ইউশা ইবনে নূন আলাইহিস সালাম, উনি ওই মাছটা হাতে রেখেছিলেন। তো উনিও একটু ঘুমের ঝাঁকুনি ছিল, উনি ব্যাগটা রেখে বসে আছেন। কলকল ধ্বনি তুলে পানি পড়তেছে, সেই পানি যে জীবন ঝর্ণার পানি, মাউল হায়াত, এটা তো ওনারা জানতেন না। ওই পানির একটু ছিটা লাগছে মাছের গায়ে, ভুনা মাছ, ভাজি করা মাছ, মরা না জিন্দা? মরা মাছটা তো ভাজি করলে মাছের জীবন থাকে। গলা কেটে কল্লা কেটে আপনি ভাজি করলেন, ফ্রাই করলেন, জীবন আছে? জীবন তো নাই। ওটা খাবেন, খাওয়ার জন্য নিয়েছে। ওই আবে হায়াতের কয়েকটা ছিটা মাছের গায়ে লাগছে, মাছ জিন্দা হয়ে লাফ দিয়ে সাগরে পড়ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কোরআনের মধ্যে সূরা আল কাহফের 61 নম্বর আয়াতে, ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, সে সাগরে যখন পড়লো বিশাল সুড়ঙ্গ তৈরি করে সামনের দিকে চলে গেল। এটা শেষ মাথায় খিজির আলাইহিস সালাম সাগরের নিচে বসে আছে। মাছের লগে আলিম উলামার অনেক সম্পর্ক, মাছের লগে আলিম উলামার সম্পর্ক। মাছের পেটে একজন আলিম উলামা, নবীদের সম্পর্ক মাছের সাথে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়েছিল, ঠিক না? আল্লাহু আকবার। ওনার নাম হলো জুন্নুন। জুন্নুন মানে কি? মাছওয়ালা। কি ওয়ালা? মাছওয়ালা। আপনাদের এই মুরব্বীদেরকে দেখলে আমার এই রাজগঞ্জের ইতিহাস মনে হয়। আমার বাবার মুখে রাজগঞ্জের অনেক ইতিহাস শুনতাম। একটু পরে বলবো রাজগঞ্জের একটা ইতিহাস। আমার বাবা এখানে ছিলেন, সয়ানি মাদ্রাসা না কাছে, উনি এই মাদ্রাসায় ব্রিটিশ আমলে ছিলেন, হাদিস পড়াতেন। আমার বাবা মৌলানা আব্দুল গনি রাহিমাহুল্লাহ, এখানে আমার মনে হয় মুরব্বীদের মধ্যে দুই একজন ওনার ছাত্র বেঁচে আছে কিনা জানি না, ওনারা নাম শুনেছে। তো এখন হযরত খিজির আলাইহিস সালাম ওই সাগরের তলায় বসা। উনি হলেন ভাঙ্গা গড়ার নবী। কিসের নবী? ভাঙ্গা গড়ার নবী। কোনখানে আগুন লাগাইতে হবে, কোনখানে নৌকা ডুবাইতে হবে, কোনখানে
তাকে মেরে ফেলতে হবে, এই সব দায়িত্ব ওনার। ভাঙ্গা গড়ার নবী, তো সেই নবীর কাহিনীতে পানি আছে, আবে হায়াত। সেই আবে হায়াতের চেয়েও আরো বড় আবে হায়াত হলো এই কোরআনে কারীম। أَوَمَنْ كَانَ مَيْتًا فَأَحْيَيْنَاهُ, যেই ওমর মরা ছিল, মৃত ছিল রোবটের মতো, তার রূহটা মরে গেছে কোরআনের অভাবে। ফাহিয়াইনাহু, আমি কোরআন দিয়ে ঈমান দিয়ে ওমরকে জীবিত করেছি। ওমর জাহিলি যুগে কি ছিল? মরা, কাফের। দুনিয়াতে কাফেররা মরা, কোরআনের ভাষা কাফেররা কি? এখন 650 কোটি বেঈমান আছে পৃথিবীতে, সব মরা লাশ, ডেড বডি। সব কি? ডেড বডি। যার ঈমান নাই সেই মরা, যার ঈমান নাই সে কি? কে বলে মরা? যিনি বানাইছেন তিনি বলেন মরা। আমওয়াতুন গায়রু আহইয়া, এরা সব মরা। তোরা দেখো জিন্দা, আসলে একটাও জিন্দা না, ডেড বডি। সব কি? ডেড বডি, সব সিটা। গৃহস্থের মহিলারা সিটা পাইলে চুলত ফালায়, ঠিক না? তো মানুষ যদি সিটা হয়, এগুলিরও চুলা একটা আছে, এই চুলার নাম কি? চুলার মধ্যে ফেলে দেবে আল্লাহ, ঠিক না? তো কোরআন এমন এক আবে হায়াত, যে এই কোরআন বুকে নেবে, অন্তরে নেবে, জিন্দা হয়ে গেল। এমন জিন্দা হলো, মরলেও অমর, মরলেও অমর। কোরআনকে ভালোভাবে যারা বুকে নেয়, অন্তরে নেয়, এরা মরলেও দেখা যায় মাটিয়ে লাশ খায় না। বহু হাফেজের লাশ এই পৃথিবীতে পাওয়া গেছে, বছরের পর বছর পর লাশ তুলে দেখছে, কাফনের কাপড় সুদ্ধা জীবিত, জিন্দা। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ কোরআনওয়ালা ওদের ময়দানে শহীদ হয়েছে। বহুদিন পরে ওনার লাশটা, ওনার ছেলে আব্দুল্লাহ লাশ, জাবের ইবনে আব্দুল্লাহ, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাবার লাশটা, যেহেতু দুইজনকে একসাথে কবর দেওয়া হয়েছিল, উনি ভাবলেন বাবারে একটু একলা কবর দিই। কবর খুঁড়ে দেখেছে যুদ্ধের ময়দানে তলোয়ারের আঘাত যেই জায়গায় পড়ছিল, ওইটাতে চেপে ধরছিলেন যাতে রক্ত বের না হয়, ওইভাবে হাত ধরা। হাতটা একটু সরাতেই পিনকি মেরে রক্ত বের হয়েছে। কোরআন আবে হায়াত, এমন আবে হায়াত। কোরআন যে নিল, সে এমন হায়াত পেল, ওইটা কবরে গেল, সে জিন্দা। আল্লাহু আকবার। আমরা তো খিজির আলাইহিস সালামের ওই আবে হায়াত পাবো না, দরকারও নাই, যেই কোরআন আল্লাহ দিয়েছেন। আল্লাহু আকবার। মাসে 3 লাখ টাকা বেতনের চাকরি করে, চেহারা দেখলে মনে হয় জীবনে কোনোদিন সুখ শান্তি কারে কয় এই লোকে চোখে দেখে নাই, ঠিক না? পোলার এই অসুখ, মেয়ের এই অসুখ, নিজের এই রোগ, বউয়ের এই রোগ, 3 লাখ টাকা বেতন পায়, আরো 1.5 লাখ টাকা ঋণ। আর কোরআনের মক্তবের ওস্তাদ 3000, 2500, 3500 টাকা বেতন পায়, চেহারা দেখলে মনে হয় না জমিদারের পোলা, ঠিক না? বাচ্চা কাচ্চা দেখলে মনে হয় না একটা হরিণের বাচ্চা। ইতিহাস খুঁজলে দেখা যায় হুজুরে একবার না 2 বার হজ করিয়ে আসছে, সামনের বছরও নিয়ত করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গরুর বাচ্চা একটা হয়, প্রতিদিন জবাই হয়, কোরবানিতে ঘন জবাই হয়, তারপরে গরুর অভাব নাই। আর কুকুরের বাচ্চা 7টা হয়, এবারে কুকুর কয়টা আছে? কেউ খায় না। গরুর মতন জবাই হইলে আমার মনে হয় 100 বছরে কুকুরের জাত বংশ নিপাত হয়ে যেত, ঠিক না? হারাম জিনিসে কি নাই? বারাকা নাই। এটা একটা এক্সাম্পল, এক বুঝের জন্য বলেছি। তো কোরআন এমন একটা আবে হায়াত। বাংলাদেশ লাইলাতুল কদরে নাযিল হয়েছে। আল্লাহু আকবার। কোরআনের মতোই লাইলাতুল কদরের দেশ এই দেশ। আল্লাহু আকবার। মনটা আনন্দে ভরে উঠেছে, এবার ইনশাআল্লাহ কোরআন পাবো। যেই সমন্বয়ক ছাত্ররা
যাদের উছিলায় ওই ফেরাউন থেকে আমরা বেঁচে গেছি, এই দেশ এখন তারা মালিক। তারা মালিক, এটা কোরআন বলে, যে জয় করে সে মালিক। তোমরা জয় করতে পারো না, তোমরা মালিক না, চুপ করো, কথা বলো, স্টপ। ঠিক না কি? 15 বছর কি করছো তোমরা, আমরা দেখছি, ঠিক না? وقتل داود جالوت وآتاه الله الملك। দাউদ জালুতকে হত্যা করলেন, ওর জীবন থেকে, দুনিয়া থেকে বিদায় করলেন। জালুতের সাম্রাজ্য আল্লাহ দাউদকে দিয়ে দিলেন। দাউদ বিজয়ী, দেশ বিজয়ীর মালিকানা ভুক্ত। আমার মিডিয়া যারা দেখছেন, সমন্বয়ক ছাত্রদেরকে যারা মারতে আসেন, তোরা সব ভারতের দালাল, তোরা সব রয়ের দালাল, তোরা সব বাংলাদেশকে যারা খুন করেছে অতীতে, সেই খুনি তোরা। তোদেরকে বিচারের কাঠগড়ায় ফাঁসির কাস্তে ঝুলাতে হবে। সেগুলি হত্যাকাণ্ডের সাথে জড়িত, ফাঁসি দিতে হবে। বিচার না করাতে লাফাচ্ছে, এখন বিচার না করাতে লাফাচ্ছে। নিরপরাধ জাতীয় আলেম ওলামাকে ফাঁসি দিয়েছ। মতিউর রহমান নিজামী কি অপরাধ করেছিলেন? কেন ফাঁসি দিয়েছিল? 4000 পৃষ্ঠার মিথ্যা মামলা, প্রত্যেকটা লাইনের উপরে আল্লাহ লানত পড়ুক এইসব মিথ্যুকদের মামলার উপরে, ঠিক নয় কি? এইসব আলেম ওলামা কেন ফাঁসি দিয়েছিলা? ফাঁসি দিয়েছ সেই জুডিশিয়াল কিলার তোমরা, তোমাদেরকে ফাঁসির কাছে ঝুলানো হবে ইনশাআল্লাহ। এই কাজীদের মুখ দিয়ে যে কথা বের হয়, সারা পৃথিবী শোনা উচিত। এই মুখগুলি আল্লাহর জন্য বরাদ্দ করা। আমরা আমাদের সাথে বন্ধুকে রাখি, আমাদের পরম বন্ধুকে রাখি, ফ্রেন্ড আল্লাহ। আমরা আল্লাহর বলে চলি, আল্লাহর বলে কথা বলি। আমাদের সাথে পারবি না কেউ, পারার কোন শক্তি নাই। আমাদের আল্লাহ অনেক বন্ধুকে ফাঁসিতে ঝুলিয়ে জান্নাতে নিয়ে গেছেন, জান্নাতে নিয়ে গেছে আল্লাহর ইচ্ছা, তাই না? আমি একটা গান দেখেছিলাম জেলখানায়, ও গো প্রেমের শাহানশাহ, মোর পরাণের বাদশাহ, দুই পীড়িতের মজনু বানাই দেখছো তামাশা। এক পীড়িতে বাঁধন পরায় ঘরের প্রিয়ার মোহে, আরেক পীড়িত বের হতে কয় রক্ত রঙিন রাহে। সেদিন আল কোরআনের শুটিং এ গেছিলাম FDCI, যেখানে সিনেমা চলতো, এখন সেখানে কোরআনের দখল। আলহামদুলিল্লাহ। এই গানটা এক উস্তাদকে দিই, তোফাজ্জল সাহেব উস্তাদ গান, ওনারে দিছি যে আপনি শুরু করেন, দেখি কি হয়। তো নিজামী ভাইয়েরা চলে গেছেন রক্ত রঙিন রাহে, এটা প্রেমের একটা পার্ট। তারা হাসি মুখে জীবন দিয়ে গেছেন, তাই না? প্রিয়ের জন্য প্রিয় জীবন উৎসর্গ করা, এটাই তো ভালোবাসা, এটা দিয়ে গেছে। আর আমরা যারা বেঁচে আছি ইনশাআল্লাহ, বাংলাদেশ সহ গোটা বিশ্ব চালাবো। বিশ্ব এখন আমাদের। তোমাদেরকে 53 বছর আল্লাহ দেখেছেন, কি ঘোড়ার ডিমটা করেছো বাংলাদেশে, কি ঘোড়ার ডিম শান্তিটা দিয়েছ, ঠিক না কি? যেই বাংলাদেশ তো জমিদার, সেই বাংলাদেশকে বানিয়ে দিয়েছে লেবারের দেশ। বিদেশে গেলে লজ্জা লাগে। আমাদের বাংলাদেশি মানুষ তখন সুইপার আর ওই যে রাস্তার যে ক্লিনার, এইসব দেখি শরম লাগে নিজেদের কাছে। মালয়েশিয়া আমাদের পরে স্বাধীন হয়েছে, তাদের শিক্ষা ব্যবস্থায় ক্লাস 10 পর্যন্ত কোরআন হাদিস তারা রেখেছে। আজকে তারা জমিদার, আমরা লেবার, ওদের দেশে যাই। অথচ আমরা স্বাধীন হয়েছিলাম আগে, তারা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য এসে গড়াগড়ি করত। আজকে তারা কোথায়, আমরা কোথায়? কেন? ওরা কোরআন নিয়েছে, আমরা কোরআনের রাতে দেশ পেয়েও কোরআনকে বুঝলাম না, কোরআনের সম্মান আমরা দিলাম না। এই জন্য আমরা লেবার হতে চাই না, আমরা লেবার হতে চাই, আমরা জমিদার হবো ইনশাআল্লাহ।
আমাদের এই বাংলাদেশ সম্পদে ভরা। যে দেশে গাছ লাগায় বাদুর, এই দেশে গাছ লাগাইছে কে? বনাঞ্চলে বাদুর। তো মানুষে তো গাছ লাগাইতো না, বাদুড়ে খায়, বাদুড়ে ওগুলি ফেলায়, ওখান থেকে গাছ। সৌদি আরবে গিয়ে দেখেন একটা খেজুর গাছের পিছনে কয়েক লক্ষ রিয়াল খরচ করতে হয়। এখন চেঞ্জ হচ্ছে কি আমাদের আগে। ওখানে বাংলাদেশের বৃষ্টি আমি দেখি আসলাম সৌদি আরবে। আমি ম্যাকগুলিরে কইলাম, তোরা তো বাংলাদেশ থেকে আইছো, আমার দেশে এমন জাতীয় সঙ্গীত লেখছে, মা মা মা, একবারও আল্লাহর নাম নাই। ওই পোড়া কপাইল্লা এমন এক জাতীয় সঙ্গীত, ভারতীয় নাগরিকের জাতীয় সঙ্গীত আমাদের দেশে। এটা কল্পনা করতে তো লজ্জা লাগে, ঠিক না? ও ভাইরা, কোরআনের সাথে আমি মিলাই বাংলাদেশকে। কোরআনে একটা নৌকা ডুবির কাহিনী এখানে আছে সূরা কাহফে। পৃথিবীতে এখন সূরা কাহফের মতো দৃশ্যগুলি বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যখন দেখেন মুমিনদের এই অবস্থা রাখলে এই সমস্যা হবে, এটা রাখা যাবে না, রাখলে লাভের চেয়ে ক্ষতিটা বেশি হবে, তখন ওই জিনিসটা আল্লাহ বিদায় করে দেন। নৌকা, খিজির আলাইহিস সালাম আর মূসা আলাইহিস সালাম নৌকায় যাচ্ছে। খিজির আলাইহিস সালাম জেনে গেছেন, আল্লাহ তাকে বার্তা দিয়েছেন যে একটা জালিম বাদশা ভালো নৌকা যা আছে সব নিয়ে যাচ্ছে, তুমি এই নৌকাটাকে ভেঙ্গে বাঁচিয়ে দাও, নৌকাটাকে ডুবিয়ে বাঁচিয়ে দাও। আল্লাহ, আমাদের স্বাধীনতা সূর্য ডুবে গিয়েছিল 1757 সালে নবাব সিরাজের হত্যাকাণ্ডের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে ডুবাই দিয়েছেন। কি করেছেন? ডুবাই দিয়েছেন। কারণ রাজত্ব চালাবার মতো সেই অ্যাবিলিটি, যোগ্যতা, বিশ্বস্ততা আমাদের ছিল না। এই দেশের মির্জাফররাই দেশ বিক্রি করে দিয়েছিল, ঠিক না? এমন জাতি দেশ রাখতে পারে না। আল্লাহ ডুবিয়ে দিয়ে অন্তত ঈমানটা বাঁচিয়ে দিয়েছে। ডুবিয়ে দিয়ে ঈমানটা, যে তোরা নামাজ কালাম পড়, আল্লাহ বিল্লাহ কর, জিকির আজকার কর। আঁকড়ির গোদা ছিলেন, আঁকড়ির গোদা। আঁকড়ির গোদা যখন শুকনা মৌসুম আসে, ও লতা পাতা সব ফেলাই দেয়। এখন ভাই লতা পাতা খাওয়াইতে পারতাম না, লতার পিছনে পাতার পিছনে যে পানিটা যাবে সেই পানি তো আমার মাটিতে নাই, আমি কোনো মতে গোদাটা খালি বাঁচি থাকি। তখন আঁকড়ির গোদা নিচে বেঁচে থাকে। যে আষাঢ় মাস আসে, বৃষ্টি পড়ে আস্তে করে আস্তে করে, যে এখন আমার পাওয়ার আসতেছে, এখন সে লতা উপরে ছেড়ে দেয়, পাতা ছেড়ে দেয়, কিছুদিন পরে বড় বড় আঁকড়ি ধরে, ঠিক না? তো আল্লাহ তাআলা যে 1757 সালে আমাদের স্বাধীনতা সূর্য ডুবিয়ে দিয়েছিলেন, আর আঁকড়ির গোদার মতো ভেতরে শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা বুকে নিয়ে বাঁচিয়ে রেখেছিলেন। আল্লাহ জানতেন এক সময় পরিবেশ আসবে, তোরা জেগে উঠবি। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখন কোন ঠান্ডা ওয়াজ চলবে না বাংলাদেশে, ঠান্ডা শ্রোতাও চলবে না, সব 180 ডিগ্রি হিটের উপরে। ঠান্ডা হয়ে গেলে মারা পড়বা। আমি সব বক্তাদেরকে আবদার জানাচ্ছি, কোন ঠান্ডা ওয়াজ করবে না। আলহামদুলিল্লাহ বক্তারা গরম ওয়াজ করে এখন, তাই না? 64 বছরের বক্তায় যখন টাইগারের মতন হুঙ্কার দেয়, তাহলে 20-22 বছর 30 বছর এগুলি কি করবো? মূসা আলাইহিস সালামের কথা ইজাহুল বুখারী কিতাবে লিখছে যে মাঝে মধ্যে উনি এমন হিটের বক্তৃতা দিতেন, টুপিতে আগুন লাগিয়ে যেত।
জালালে নবুয়ত, নবুয়তের জালাল। আল্লাহু আকবার। এখন অধঃপতিত জাতির নেতা হইতে হয় সিরিয়াস গরম, এমন হিট দিবে, একজনের হিটে 18 কোটি মানুষের অন্তরে আগুন জ্বলিয়ে উঠবে। দেশটা তাকবীর ওরকম করে দাও, আগুন জ্বালাও। তাবলীগের বাঁশের লাঠি লই মারামারি দেখে আমি এত খুশি হয়েছি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ, এই মরা ধরা বুড়েরা যখন এরকম তেজ পাইছে, তাহলে বাংলাদেশ বেঁচে যাবে ইনশাআল্লাহ। নজরুল হিন্দু মুসলমান রায়ত দেখে আনন্দে আত্মহারা হয়ে গান লেগেছে যে ইনশাআল্লাহ এই মারামারির ট্রেনিং ইংরেজদের বিরুদ্ধে কাজে লাগবে। বাস্তবে তাই হয়েছে। নজরুল কি বলেছিল? জেগেছে মুসলিম, জেগেছে হিন্দু, বিজয় কেতন উড়া, বিজয়ের পতাকা উড়া তোরা। এরা জাগছে, এরা মারামারি করতেছে, শিখছে, এখন ট্রেনিং হচ্ছে, ঠিক না? আলহামদুলিল্লাহ। তা আজকে যে নৌকা ডুবির কথা বললাম, সেই ডুবন্ত বাংলাদেশ নৌকার মতো ডুবে গিয়েছিল, বহু বছর পরে নিজ ইমানের বলে জেগে উঠেছে। আলহামদুলিল্লাহ। একটা আধ্যাত্মিক আন্দোলন হয়েছিল, আধ্যাত্মিক বিপ্লব হয়েছিল। কেউ জানে না এই বিপ্লবের চক্ষুটা, এই সাইক্লোনের চক্ষুটা কোথায় ছিল, কেউ জানে না, আল্লাহ ছাড়া। অল্প কয়েকটা লোকে জানে। এই বিপ্লব, একটা সাইক্লোনের একটা চোখ থাকে না, এই চোখের শক্তিতে 1000 কিলোমিটার ঘূর্ণি মারে, ঠিক না? এই বিপ্লবটা ওই বিপ্লব ছিল। এই জন্য সারা বিশ্ব হতবাক, কেমনে হলো? রাজনীতিবিদরাই বুঝে না এটা কেমন সম্ভব। এটা ছাত্র সমন্বয়ক, কে যে নেতা খুঁজে পাওয়া যায় না, কে যে নেতা খুঁজে পাওয়া যায় না। কারে যে মারলে এই আন্দোলন দমন হইব বুঝার কোনো কায়দা নাই। এইভাবে চলবে ইনশাআল্লাহ। আল্লাহ জানতেই দেবে না কোত্থেকে কি হবে, আল্লাহ জানতে দেবে না, কারণ এটার পরিচালক কে? ডাইরেক্ট আল্লাহ। আমি যে বললাম যে 5ই আগস্টের আগের রাজনীতি শেষ, দাফন হয়ে গেছে। আল্লাহর আকাশের মার যখন আসে, তখন অতীত মুছে দেন আল্লাহ, নতুন করে সবাই ভাবুন। কাবা যখন আল্লাহর মায়ের এসেছিল আব্রাহার বাহিনীর উপরে, কাবার ইতিহাস চেঞ্জ। কাবার ভিতরে 360 মূর্তি, কিন্তু যখন আল্লাহর ছাকে যাকে ছোট্ট পাখির মায়েরে আব্রাহার বাহিনী ধ্বংস হয়ে গেল, কাবার সবকিছু চেঞ্জ হয়ে 10 বছর পর্যন্ত কোন মূর্তি পূজা সেখানে হয় নাই, চেঞ্জ হয়ে গেল। আল্লাহর ঘটনা যখন ঘটে, তখন ওখান থেকে অতীতটা মুছে যায়। ফেরাউন যখন লোহিত সাগরে ডুবে গেল, তখন থেকে আজ পর্যন্ত আর মিশরে ফেরাউনের জন্ম হয় নাই, সেই ইতিহাস মুছে গেছে। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, তোরে সশরীরে আমি রেখে দিলাম, তোর ভরে যাতে কেউ আর ফেরাউন হওয়ার সাহস না পায়। তুই একটা নিদর্শন তাদের জন্য। তোরে দেখে দেখে ভয়ে সবাই তোর মতো হওয়া থেকে বিরত থাকবে। আল্লাহু আকবার। ও ভাইরা, বাংলাদেশ জেগে উঠেছে তো, সারা বিশ্বে মুসলিমরা জেগে উঠবে। এখানে সূরা কাহফের দ্বিতীয় ঘটনা, একটা বাচ্চাকে খিজির আলাইহিস সালাম হত্যা করেছে। খেলতেছিল, ফুটফুটে বাচ্চা, মাথা ধরে এক মোচড় দিয়ে মাথাটা ছিন্ন করে ফেলছেন। কারণ নবীরা কাউকে আঘাত করলে সে বাঁচে না। নবীরা আপাদমস্তক রহমত, ওরা কাউকে হিট করলে, যারা হিট করে সে আল্লাহর রহমত থেকে মাহরুম হয়, বঞ্চিত, জীবন থেকে বঞ্চিত হয়ে যায়।
মুসা আলাইহিস সালাম ফেরাউনের দারোগারে একটা থাপ্পড় দিয়েছিলেন। উনি আইডিয়া করেন নাই যে এত বড় দারোগা, দারোগা মানেই তো একটা বিরাট হেভি ওয়েট, শক্তিশালী জিনিস। একটা থাপ্পড় দিলেন, মরে গেল। মরছে থাপ্পড়ের জোরে না, নবুয়তের আঘাতে। নবীর যে নবুয়তের পাওয়ার, ওই পাওয়ারে ওইটা শেষ হয়ে গেছে। নবীজি ইবনুল কামিয়া উহুদের ময়দানে ওনারে তলোয়ার দিয়ে এইভাবে মেরেছিলেন। ইবনুল কামিয়া এরকম এক কাফের ব্যাপারে নবীজি বলছেন যে ওরে আমি মারব। তো সে যুদ্ধের ময়দানে আসার পরে নবীজি বল্লম দিয়ে তার ঘাড়ে সামান্য একটু আঁচড়, নখ দিয়ে আঁচড় দিলে যেরকম আঁচড়টা দিছিলেন। সে বলতেছে আমি শেষ। কাফেররা কয়, তার দল বলে লোকেরা কয় যে তোর কি হয়েছে? কিছুই তো হয় নাই বেটা, তুই মরবি মানে? কয় না, মুহাম্মদ বলছে সে আমারে মারবে, আমি শেষ। আসলে যাইতে যাইতে রাস্তার চেয়ে মরে গেছে। নবীরা হিট করলে বাঁচে না, আলেমরা হিট করলেও। হ্যাঁ, এই জন্য বলে আলেমদের মাংস হইল বিষাক্ত। লহুমুল উলামা মাসমুমা। ইবনে আসাকির তার কিতাবে লিখেছেন যে সাহাবায়ে কেরাম বলতেন লহুমুল উলামা মাসমুমা, আলেমের গোশত বিষাক্ত, গোশত খাইও না। মানে আলেমের গীবত, দুর্নাম, গালিগালাজ এগুলি যে করবে বিষক্রিয়া আক্রান্ত হবে, বিষক্রিয়ায় আক্রান্ত হবে। এটা মারাত্মক জিনিস। মধু, মৌমাছি যেটা, তার মধ্যে বিষ থাকে কিনা? কেন থাকে? মধু রক্ষার জন্য, মধু রক্ষার জন্য। তো কোরআন যে বুকে নেয় তার মধ্যে একটা বিষও আল্লাহ রাখেন, যাতে কোরআনটা সে সংরক্ষণ করতে পারে। আল্লাহু আকবার। ও ভাইরা, এখন এই যে পোলাটারে মারলেন, এই কাহিনী কেন শোনাচ্ছেন আল্লাহ? ওখানে কষ্টটা কি ছিল? মারলো কেন? কয় যে পোলাটা তো এখন না নিষ্পাপ আছে, এটা বড় হলে বেঈমান কাফের হবে, এবং তার মায়ায় তার ইমানদার মাও কাফেরা হয়ে যাবে, বাবাও কাফের হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। আর আল্লাহর কাছে কাফের হওয়া এত বড় মরণ, তার চেয়ে ফিজিক্যাল মরণ, বডিগত মৃত্যু হয়ে দুনিয়া থেকে চলে যাক ইমান নিয়ে, এটা অনেক বড় তার সফলতা। মুসলিম বিশ্বে বহু মানুষকে অতীতে কিছুদিন আগে থেকে আল্লাহ সরাই দিয়েছেন, সামনে আরো সরাবে। যারা থাকলে কোরআন আসতে পারবে না, যারা থাকলে কোরআন আসতে, এগুলি সব ডিলেট হয়ে যাবে। সাদ্দাম ডিলেট হয়ে গেছে। সাদ্দাম থাকলে ইরাকে এখন যে মুজাহিদরা, তাকবীর, ইসলামের মুজাহিদরা যে ফিলিস্তিনের পক্ষে লড়াই করে, এরা থাকতে পারত না। না, হুসনি মুবারক ছিল মিশরে, আল্লাহ বিদায় করে দিয়েছে। তারপরে তিউনিসে একটা ছিল, বিদায় করে দিয়েছে। গাদ্দাফি একটা ছিল, বিদায় করে দিয়ে। এগুলি থাকলে ইসলামী হুকুমতের কথা বলা চাইতো না, আল্লাহ সরাই দিয়েছে। বাংলাদেশে একটা ছিল, এইটা থাকলে ইসলাম তো দূরে থাকুক ভাই, দাড়িটু মিলে বাঁচাই তো মুশকিল ছিল। আল্লাহ সরিয়ে দিচ্ছে কিনা? আরো আছে, আরো। এই যে দশা ঘনাইছে, বিষয়বস্তু দিছি না আজকে, ওগুলিরও দশা ঘনাইছে, ওগুলির দশা ঘনাইছে। এই জন্য ভিতর থেকে বের হচ্ছে, আল্লাহ বাহির করে আনতেছে। ওরা در خیالش ملک و عز و مهتری گفت عزرائیل رو آره بری। তার খেয়াল হলো আমি তো ঘোড়ায় চড়ছি, আমি এখন রাজকীয় পুরস্কার উপঢৌকন নেব, আমার কত ভবিষ্যৎ, কত কি। আজরাইল কয় এদিকে আয়, তোর মরণ ঘনাইছে, তোর দশা ঘনাইছে, তোর জান কবজ করব। বুঝেন না? বাংলাদেশে যারা আবার ফ্যাসিবাদ ফেরত আনতে চান, যেই দলনে হন, যত বড় মির্জাফরে হন, যত বড় বুদ্ধিমান নিজেরা ভাবেন না কেন, দশা গনাইছে কইলা, দশা গনাইছে। আসমানের বার্তা দিলাম, আসমানের বার্তা। যারা কোরআনের মুখ, এই মুখগুলি দিয়ে ফেরেশতারা কথা কয়,
কোরআনের পাখি যেগুলি, এগুলির মুখ দিয়ে কে কথা কয়? ফেরেশতারা কথা। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিন, আল্লাহর একদল সাংবাদিক ফেরেশতা আছে। তানতিকু আলা আলসিনাতি বনি আদম, বনি আদম মানুষের মধ্যে ফেরেশতারা যাদের পছন্দ করে তাদের জিহ্বা ব্যবহার করে ওই ফেরেশতারা কথা বলে, সংবাদ দেয়, ইনফরমেশন দেয়, আগামীতে কি হতে পারে এগুলি বলতে পারে। আল্লাহু আকবার। কারণ ফেরেশতাদেরকে তো আল্লাহ জানাইছে, এখন ফেরেশতাদের কথা তো আপনারা শুনবেন না, তাহলে উপায় কি? যারা মুফাসসির, যারা তাফসীর করে, বয়ান করে, তাদের জিহ্বা এখন ওনাদের জিহ্বা হয়ে যায়। ওনারা এইসব তাফসীর কারকের জিহ্বা দিয়া আকাশের মেসেজগুলি দেয়। আল্লাহ, লিল্লাহি তাকবীর। গরম করো না, তাকবীর দাও। ভয়ঙ্কর একটা মেসেজ দিচ্ছি, দাও তাকবীরটা দাও। এখন একটা মেসেজ দিয়ে গেলাম আজকে, বাংলাদেশ সহ সারা পৃথিবীতে কেউ আর মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না, না জাতিসংঘ, না আরো নিরাপত্তার দায়িত্বে বড় বড় পরাশক্তিরা আছে, আরো যারা আছে। আজকে কত তারিখ? 30-এ তথ্যটা দিয়ে দিলাম। কোন বেঈমান শক্তির আর পরাশক্তি, বৃহৎ শক্তি, বড় শক্তি হওয়ার সময় আর আসবে না। না, শেষ। মাথা তুলবে, মাথা আকাশ থেকে ভেঙে দেওয়া হবে। আকাশ বাহিনী অথবা জমিন বাহিনী, যেই কোনো দৃশ্যমান অথবা অদৃশ্যমান যে কোনো সিস্টেমে তাকে দমন করে ফেলা হবে। বুঝবেও না কেন এমন হলো। আকাশের মার খেয়ে ছেড়ে দে মাকে দেবাছি। মুসলমানের দেশ দখলের চিন্তা আর করার সুযোগ নাই ইনশাআল্লাহ। অনেকে ভয় পাচ্ছেন তো বাংলাদেশ নিয়ে। আমি বলেছি, আগে মেসেজ দিয়ে রেখেছি, বাংলাদেশ আক্রমণ করবা, তোমার দেশ দখল করে নেব ইনশাআল্লাহ। বেয়াদবি করবা, বেয়াদবের কিভাবে শায়েস্তা করতে হয় আসমানের মালিক জানে কিনা। মুসা আলাইহিস সালামকে মারতে গেছে, আল্লাহ কয়, হে মুসা, তোমার 300-350 লোক আর হে 10-12 লক্ষ আর্মি নিয়ে আসতেছে, আমি তো তার সাথে তোমার লাগাবো না, আমি তার সাথে লাগাবো আমার লোহিত সাগরের সাথে লড়াই লাগাই দিব। দেখ, লড়াইটা কর। 2-3 কিলোমিটার পানির নিচে রাস্তা দেখে মনে করছে পাইলাম তো রাজপথ, ঘোড়ায় ছড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, তাই না? যখন পানি ধাপটা মারি ধরল, এখন কয় আমি বানাচ্ছি আমান্তু। কি এখন লড়াই করিস না? পানিরে তলোয়ার মার দেখি, পানিরে বললাম মার, তীর দিয়া মার দেখি। আহা, ফেরেশতারা যে কি মারছিল ফেরাউন বাম হাত দিয়া ফিরাইতেছিল। সে বাম হাতটা বেঁধে রাখতে হবে, বাম হাতটা এখন এরকম হয়ে আছে। ফেরেশতাদের মায়ের ফিরাবার জন্য এই বাম হাত এমনি করছিল, সেই হাতটা বেঁধে রাখতে হয়, ছেড়ে দিলে এরকম হয়ে যায়। والملائكة يضربون وجوههم وأدبارهم। যে কোনো বেঈমান মরার সময় ফেরেশতারা অদৃশ্য বেত নিয়ে আসে, অদৃশ্য দণ্ড নিয়ে আসে। ওই ডান্ডা দিয়ে যখন পিটায় তার পিঠে এবং তার চেহারায় যখন মারে, হে মুহাম্মদ, আল্লাহ বলছেন তুমি যদি দেখতা কি ভয়ঙ্কর দৃশ্য দেখতা। এরকম মার খেতে রাজি আছেন নাকি? কারা কারা রাজি আছেন হাত তোলেন। তাহলে কি করতে হবে? কোরআন সংবিধান চাই, ফরজ।
ফরজে আইন প্রত্যেকটা মুসলমানের উপরে, ঠিক না? এটাই বাঁচার উপায়, খাওয়ার উপায়, নিরাপত্তার উপায়, বাংলাদেশের উন্নয়নের উপায়, বিশ্বের দরবারে শ্রেষ্ঠ দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবার উপায় এটা। পোলা যেটা নর্মাল স্কুলেও পারে না, ইংলিশ মিডিয়ামে তো পারেই না, নর্মাল স্কুলেও পারে না, জিলা স্কুলে দিচ্ছে তাও পারে না, তো মা বাবা পরামর্শ করে, আচ্ছা কি করবি? মা কয় যা দে আল্লাহ রাস্তা, খাইয়া মাসুক। জানে আল্লাহ রহমতে একটু কোরআন কিতাব পড়লে না খাই মরতো না, কোনো না কোনো ভাবে আল্লাহ তারে, এটা বুঝে সবাই। আল্লাহু আকবার। এইবার কিন্তু আপনাদের উপরে বিপদ আসতেছে, আপনারা জনগণ, আপনারা ক্ষমতা। এখন ডক্টর ইউনূস সাহেব বলে ছাত্ররা আমার ক্ষমতায় আনছে, আল্লাহ আনাইছে, ছাত্ররা ছিল, জনগণও ছিল, ঠিক না? তাহলে এবার আপনারা যদি ভাই এবার কোরআনের ভোট না দেন, এই যে হামাহামি খাঁচাখাঁচি শুনতেছেন না, এইটা কেন হচ্ছে জানেন? আল্লাহ কয় আমি তো কোরআন দিছি, দেখি তোরা কি করিস। আওয়ামী লীগ তো একটা আযাবের নাম, ফেসিবাদ কিসের নাম? আযাব, আগা কোন আযাব, সেই আযাব আবার আইব যদি এই কোরআন তোরা না দেস, কারণ তোরা মানুষ হইতি না। তখন আমি এবার এত বড় ক্ষমতা দিলাম, তোরা শান্তিতে ঘুমাস, তোদের এখন পুলিশ ছাড়া দেশ চলে। এই দেশ তো পুলিশ ছাড়াই 2-3 মাস চলছে। বাংলাদেশের জন্য ফার্স্ট হয়েছে ওই যে কি একটা পত্রিকায়, যে মানে কান্ট্রি অফ দ্য ইয়ার, ওয়ার্ল্ড ক্লাসের একটা পত্রিকা বলছে সারা বিশ্বের শ্রেষ্ঠ রাষ্ট্র বাংলাদেশ, নিরাপত্তার দিক থেকে, শান্তির দিক থেকে। আমেরিকা নিউ ইয়র্ক শহর যদি 5 মিনিট কারেন্ট চলে যায় রাতের বেলায়, হাজার হাজার ধর্ষণের ঘটনা ঘটবে, হাজার হাজার চিন্তায় ডাকাতি খুনের ঘটনা ঘটবে। আর এই বাংলাদেশ পুলিশে নাই, কারেন্ট নাই, মাসের পর মাস চলতেছে, বিদেশ থেকে রাশি দেখতেছে, আয় কি সুন্দর দেশটা চলতেছে। এই জাতি, যে জাতির নৈতিক মান এতটা উঁচু, এদেরকে ভালো নার্সিং করলে, ভালো একটা সরকার আসলে কত সুন্দর দেশ এটা হবে। তারা এটা বুঝছে, বুঝে বলতেছে এটা কান্ট্রি অফ দ্য ইয়ার, এই বছরের সেরা দেশ বাংলাদেশ। আল্লাহু আকবার। আচ্ছা যাই হোক, তো আল্লাহ মারবেন কেন? যাতে আপনারা ঈমান নিয়ে চলে যেতে পারেন। কারণ কোরআন অস্বীকার করে বেঈমান হয়ে জাহান্নামে যাবেন, এটা আল্লাহ সহ্য করবে না। অতএব আল্লাহ মেরে দেবে যদি কোরআনকে ভোট না দেন। কোরআন ভোট দিয়ে বাঁচার ব্যবস্থা করেন। কারা কারা বাঁচতে চান? ইহুদিরা মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন তাওরাত পিতা বানার জন্য, ওরা গো বাছুর একটা বানাইয়া পূজা করছে। আল্লাহ বলছেন এখন ফাতুবু ইলা বারিকুম ফাকতুলু আনফুসাকুম, যদি তওবা করতে হয় তাহলে একে অপরকে খুন করতে হবে। এটা তওবা হলো খুন হয়ে যাওয়া, এটা তওবা কি? খুন হয়ে যাওয়া। 70,000 মানুষ একে অপরকে খুন করার পরে আল্লাহ তওবা কবুল করেছে। তো কোরআন ছাড়া যে সংবিধান লেখেন, এখনো লেখা হচ্ছে, এটা তো গোবাছুর। গোবাছুর মানে কি? আল্লাহর সংবিধান বাদ দিয়া অন্য কিছুর পূজা করা, আল্লাহকে বাদ দিয়া আরেকজনকে মাবুদ বানানো, আরেকজনেরকে বিধাতা বানানো, বিধানদাতা বানানো, এটাই তো। তো এই যে 72 সংবিধান, এটা আর একটা গোবাছুর। এবার যদি এটা পূজা করেন ভাই, কয় কোটি যাবেন ভাই। আল্লাহর পক্ষ থেকে এই কথাগুলি বলতেছি, সারা জীবন কোরআন পড়িয়েছি আমি। 36 দিনের হাফেজ, 36 দিনে আল্লাহ আমাকে কোরআন দান করেছে। এখন আমি প্রতি 7 দিনে একবার খতম করি, আলহামদুলিল্লাহ। আজকেও এই আপনাদের মাহফিলে আস্তে আস্তে আমার পড়া আমি শেষ করেছি।
তা আমাদের জীবনের কোরআনের জিহ্বা না। আমি বুঝি কখন ফেরেশতারা জিহ্বা বের করে, জিহ্বা দিয়ে কথা বলে, ওনারা কথা বলে। আমি যে গ্রেফতারির রাতে আসছিল, আমার মনে হয়েছে ওই গ্রেফতারির রাতের বক্তৃতার একটা কথা আমার ছিল না। আমি বক্তৃতার পরে চিন্তা করছি কি কইলাম এগুলি, এবং প্রত্যেকটা কথা বাস্তবায়ন হয়েছে। যে মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার, তিনটা স্লোগান ছিল। পাইছেন তো? আমার ছিল না কথাগুলো। আমি সেজদায় পড়েছিলাম, যখন দেখলাম দরজা ভেঙে ফেলেছে, সেজদা থেকে উঠে মোবাইলটা হাতে নিয়েছে। ও ভাইরা, তো এখন যে কথাগুলি বলতেছি আপনাদেরকে, জনগণ জনগণ হুঁশিয়ার, আবার পেলেন ভোটের অধিকার। আমরা ছোটকালে গান শুনতাম এভাবে, জনগণ হুঁশিয়ার, আবার পেলেন ভোটের। ভোট হবে কিনা জানি না, আমার ভোট হওয়ার সম্ভাবনা দেখি না, যুদ্ধের সম্ভাবনা দেখতেছি। যুদ্ধ করলে আরো ভালো ভালো রেজাল্ট পাবেন। মরলে শহীদ, বাঁচলে যুদ্ধ করে মরে যাবেন সোজা জান্নাত। আর যারা এই দেশ বিরোধী, যে দেশটা আমাদেরকে কলোনি বানাইছে, দাসদাসী বানাইছে, ওদের নাম করে তো হাদিসের মধ্যে আসছে, আমার উম্মতের দুই দল মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে নিজের রহমতের কোলে নিয়ে নিয়েছে। হিন্দা, যারা এই হিন্দুস্তান নাম নিতে হবে, হাদিসে আছে কি করতে হবে। এই হিন্দুস্তান আল্লাহর দুশ্মন, এরা 33 কোটি আল্লাহর দুশ্মনরে পূজা করে। আল্লাহর 33 কোটি দুশ্মন বানাই রাখছে এরা। এদের মতো আল্লাহ দুশ্মন দেশ পৃথিবীতে আছে? নাই। তো এগুলির বিরুদ্ধে যারা বাক যুদ্ধ করবে, সশস্ত্র যুদ্ধ যদি ওরা আক্রমণ করে, প্রতিরোধ করবে, এরা সব আল্লাহর রহমতের কোলে জান্নাতি, এরা জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি সাবধান করে দিচ্ছি পার্শ্ববর্তী প্রতিবেশীকে, এই দেশ আক্রমণ করবা, সারা পৃথিবীর ইমানদাররা ঝাঁপাই পড়বে যে রে জান্নাতের টিকিট বিক্রি হচ্ছে বাংলাদেশে, চল সবাই। কয় দেশ সামলাইবা? গোটা মুসলিম জাহান জাপ দেবে বাংলাদেশের উপরে, আসবে লড়াই করতে, আসবে জাহান্নাম থেকে মুক্তি নিতে আসবে, জান্নাতের টিকিট নিতে আসবে ইনশাআল্লাহ। তো সোজা মনে করিস না, হ্যাঁ সোজা মনে করিস না। আমাদের মানচিত্রের বেল কত? 4,17,05,700 কিলোমিটার আমাদের। 4 কোটি, তবু আছে 35 লাখ, আর আমাদের আছে কত? 4 কোটি। মুসলিম জাহানের বর্গ কিলোমিটার কত? 4,17,00,000 প্লাস। আল্লাহু আকবার। তোরা আমাকে ছোট মনে করিস না। হাতির লেজ ধরে টান দিলে তো গোড়া হাতিটা যখন পড়বো গায়ের উপরে, মজাটা তখন বুঝবি। ঠিক না কথা? এরা 24 ঘন্টা আমাদের বিরুদ্ধে বলে, আমরা যদি 2-4 ঘন্টা বলি অপরাধ হইব? ওদের মিডিয়াগুলি শুনলে, রিপাবলিক টিভি আরো হাই হাই রে কি যে বলে। আমারও একদিন ফোন দিছিল, হুজুর আপনার লগে একটা ইন্টারভিউ আছে। আমি তো বলছি শয়তান, তুই আমারে নিয়ে আমারে একটা কথা বলতে দিবি না, বর্বর 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 করে নিজে কবি, এরপরে কবে কাজী সাহেব হেরে গেছে। অত বোকা তো না, আমি কথাই কই নেই। বন্ডল লাগে কিসের কথা কেন, ঠিক না? তো আপনারা কিছু প্রশ্ন দিয়েছেন, প্রশ্নের দিকে যাচ্ছি। কথা